আদেশ আদেশ। জয় গুরু গোরখনাথ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো হর্ষনাথ গুরুজি কিভাবে কারো বাড়িতে বাস্তুদোষ থাকলে সেটা নির্ণয় করেন এবং তার সমাধানই বা কিভাবে করেন। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন। আমরা এখন আছি কালিকাপুরে অসীম চক্রবর্তীর বাড়িতে। অসিত চক্রবর্তী এনাদের বাড়িতে একটু বাস্তুর সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এসেছি। এই যে গুরুজি এসছেন, ঠিক আছে। তো আমি একটু জিজ্ঞাসা করবো যে আপনাদের বাড়িতে কি সমস্যা হচ্ছে, একটু বলবেন। হ্যাঁ, আমাদের বাড়িতে সমস্যা বলতে আমাদের বাড়িতে অনেক দিন যাবত শুধু ইট পড়ছে। 1 বছর হয়ে যাবে ইট পড়ছে, কোনো লোকজন কিচ্ছু দেখতে পাচ্ছি না। সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, রাত্রি নাই, ইট পড়েই যাচ্ছে। এবার আমরা এই ইট পড়ার জন্য আমরা দেবো, আমরা প্রচুর চেষ্টা করি, যেহেতু কোনো লোকজন মানে আমরা এখানে ওখানে সেখানে গ্রামের লোকজন বাঁশবাগান আমবাগানে ডিউটি করেছি লোক ধরার জন্য, কিন্তু না, লোক পাচ্ছি না। অটোমেটিক এসে এত গাছপালা আছে, অথচ গিয়েছে বাথরুমের দরজায় পড়ছে, অথচ এসে গাড়ির দরজায় পড়ছে। এরকমভাবে প্রতিদিন দিনের দিন পড়ে যাচ্ছে। এবার এইটা কোনো ঠিক নাই। সকালবেলা যেমন আজকে আমি 8টার সময় বেরিয়ে গেলাম, তার আগে 3বার পড়ে গিয়েছে। সকাল থেকে 3বার না, আমরা দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোনো কিছু দেখতে পাচ্ছি না। বৌমা যদি লাইট জ্বেলে বাথরুমে ঢুকছে, দাম করে পড়ে যাচ্ছে। বাড়িতে এরা দুজনে সবসময় থাকে, আমি বাইরে বাইরে এখানে আমি দেখছি। দিন নেই ওপর, মানে দিন দুপুর রাত কিচ্ছু নেই, যখন তখন দেখছি ইট পড়ছে বাড়িতে। আর বাথরুম ঘরে গেলে পরই, বাথরুমে কেউ একজন যাচ্ছে চান করতে কি পায়খানা করতে গেলেই দরজা বন্ধ করে দিচ্ছে, নক করে দিচ্ছে, ভেতর থেকে বাইরে থেকে দেখছি ইট পড়ে যাচ্ছে যখন তখন। কালকে বাসন মাজছি, বাসন মেজে আসছি, উঠুন মানে ঘরে দেখছি পড়ে গেল, কিন্তু বাইরে মা বাবা থাকছে, কাউকে দেখা যাচ্ছে না। মানে যে এই মানুষটা মেরে যে ছুটে তো তাকে পালাতে হবে, মানে চারিধারে যে কেউ একজন ইটটা, আমি ধরুন মারলাম ইটটা, এবার আমাকে তো ছুটে চলে আসতে হবে বাড়িতে। এবার সেই মুহূর্তে কাউকেই দেখা যাচ্ছে না বাইরে। আজ 1 বছর ধরে চৈত্র মাসে হয়েছে, আমার নাতির অন্নপ্রাশনের পর থেকে শুরু হয়েছে। আগের বছর চৈত্র মাস থেকে আরম্ভ হয়েছে। ঠিক আছে, গুরুজি দেখছেন। হ্যাঁ, কি হচ্ছে দিয়ে বলছেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ওম নমঃ আদেশ ভিত্তম ভিত্তম বলো বাবা। আদেশ আদেশ चंडिकाय नमः योगचत्राधिष्ठानावान सत्वनः सवारूढ़ा महाभीमा घरदुष्टापुरपुर महास्ययुक्त तिनेत्रांच कपाल कौतुकधर मुक्त केशी ललजी हाँ पिबंती चतुर्बाहुजुक्तं देववरा भयकर सामवर्ण तीन दिवजंकर बंदित धना बहुवर्ण बहुरूपां विरामत शक्ति विसर्वन्दन शरमुक्ति रक्त सवाज महाचंडिकाय नमः योगचत्राधिष्ठानावान सस्तवन सनद महाजन ओम नमो भगवते महाकाल भैरव सर्वशक्त शत्रुर घरनाय सर्वतः पूर्व पश्चिम उत्तर दक्षिण ईशान अग्नित भाई पूर्व पश्चिम उत्तर दक्षिण ईशान থান, কোনো অসুবিধা নেই। চুল কাটার পর থেকে না না ভয় করো, বস না সোফা। তোমার বাড়িদের কজন আছেন দিয়ে দাও, একটা একটা ধূপ দিয়ে দাও সবাইকে ধরো।
সবাই ধরো, যা যা প্রবলেম আছে ধূপের মধ্যে বললো, দি করে দেওয়া আমাকে ধূপটা। কি বলছেন? কে বলছেন? একটু পর আধা ঘন্টা পর ফোন করে কথা বলছি, আধা ঘন্টা পর ফোন করো। বলো যা যা সমস্যা আছে দুটোর মধ্যে বলো। বলে দিচ্ছি। ধূপ গাড়ো এখানে। কি হলো? কেউ নয় তো ওগুলো। তাহলে আলু একটা দাও, ওকে খাইয়ে দে না। তোমাকে আলু একটা লিচু আলু এই আনারস বন না? ফোন করছি তোমাকে, কে ধরো ফোন। পড়ে যাবো। তাহলে আলুটাও তো আলু। ভিত্তম ভিত্তম ভোলে বাবা, ওম নমো আদেশ ভিত্তম ভিত্তম বলে বাবা, ওম নমো আদেশ ভিত্তম ভিত্তম বলে বাবা। মা তুমি কৈলাসে থাকো, মক্কায় থাকো, মদিনায় থাকো, গাছে থাকো, পাতালে থাকো, ঘটে থাকো, শ্মশানে থাকো, যেখানে থাকো না কেন মা আমার পদ সেটা বাবা। মা তুমি কৈলাসে থাকো, মক্কায় থাকো, মদিনায় থাকো, গাছে থাকো, পাতালে ঘটে থাকো, শ্মশানে থাকো, যেখানে থাকো না কেন মা দাঁড়াও মা। মা তুমি কৈলাসে থাকো, মক্কায় থাকো, ঘটে থাকো, শ্মশান থেকে যেখানে থাকো। মা তুমি কৈলাস থাকো, মক্কায় থাকো, মদিনায় গাছে থাকো, পাতালে ঘটে থাকো, যেখানে থাকো। মা তুমি কৈলাস থাকো, মক্কায় থাকো, গাছে থাকো, মা তুমি কৈলাস থাকো, মক্কায় থাকো, মদিনায় থাকো, গাছে থাকো। আদেশ। সব নেমে যাচ্ছে, ফাঁকে ঢুকে যাচ্ছে। মা তুমি সাথে মুখে ধরে যত কেউ না ভয় না। যা 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 দেখে যা, আরো জোরে যা, জোরে যা। জোরে ঘোরো, ঘুরে ঘুরে দেখ। আরো জোরে যা। চারিদিকে দেখ। নৌকার কোন যা, নৌকা চলো, আরো আরো তাড়াতাড়ি চলো, জোরে চলো। সবার গ্রহ দশা দেখ, বাস্তুটাকে দেখ, কুলদেবতাকে দেখ, ইষ্ট দেবতাকে দেখ, স্থান দেবতাকে দেখ, গ্রহ দশাকে দেখ, বাধা বিঘ্ন যা কিছু আছে বল, সব কিছু দেখ। বাস তাড়াতাড়ি জামা। দাঁড়া, মা आदेश माता। এসো না, এসো না।
ওং 10 মাস 10 দিন উদ্ধরে রাখিল বীর্য হাসিল জলে ভাসতে ভাসতে উঠিল বালু চলে উঠিল শিব লাঙ্গল সীসা চালান খুর চালান দেব চালান দেবী চালান পঞ্চদেবতা চালান অগ্নি চালান জল চালান বায়ু চালান দোহাই সে পার্বতী শিব হনুমানকে লইয়া ভরমণ্ডল দেখিতে পাই দিনকালকে দেখিতে পঞ্চাজি দেখিতে পঞ্চদেবতা দেখিতে ওং 10 মাস 10 দিন উদ্ধরে রাখিল বীর্য হাসিল জলে ভাসতে ভাসতে উঠিল বালু চলে উঠিল শিব লাঙ্গলে সীসা চালান খুর চালান দেব চালান দেবী চালান জল চালান অগ্নি চালান বায়ু চালান আকাশ চালান পাতাল চালান দোহাই সে পার্বতী ওং 10 মাস 10 দিন উদ্ধরে বীর্য হাসিল জলে ভাসতে ভাসতে উঠিল বালু চলে উঠিল শিব লাঙ্গলে হলুদ চাঁদ দেবী পঞ্চদেবতা আদেশ মাতা। এসো না, শুয়ে থাকো। কি করছিস? আসিস না? আর একটা গ্লাস জল আনো। জল আনো বাবা, গ্লাসে। কাঁসা গ্লাস এমনি এই গ্লাসে দাও তো পারবো। যা ছি ওটা মুখে দেয় না। তাড়াতাড়ি যা দেখ আরো জোরে যা। আদেশ আদেশ আদেশ। বাস্তুদোষ প্রথমে বাস্তুদোষ বাইরে আছে, তোমার স্থানে কুলদেবতা বন্ধন আছে, বুঝতে পারছেন? ঘরটার দোষ বাইরে আছে, তারপরে এখানে একটা ভূতের পাওয়ার আসছে, বুঝতে পারলেন? ওটা খারাপ এনার্জি, পজিটিভ এনার্জি লয় নেগেটিভ এনার্জি বটে, বুঝতে পারছেন? ভূতটা বটে, ও ভূতটা পাথর ঢেলা সকল কিছু মারছে, বুঝতে পারছেন? ওকে তো অনেক জায়গা তুমি দেখা করেছো, কাজ হয়নি, আর সবাই বলছে হয়ে গেছে কিন্তু কাজ এখনো হয়নি, সাকসেস হয়নি। ওকে এখন তো ধরতেই পারেন না, ও রূপ চেঞ্জ করছে, এক বাচ্চা হয়ে যাচ্ছে, একটা বুড়া হয়ে যাচ্ছে, এখন মেয়ে হয়েছে, এখন ছেলে হয়েছে, রূপ দেখাচ্ছে, বুঝতে পারছেন? মানে একটা রূপে নাই, অনেক প্রকার বিভিন্ন প্রকার রূপ দেখাচ্ছে। ছেলে মেয়ে হয়েছে বলছে। 4টে রূপ। ও একবার এই দিকে আসছে, এইদিকে আসছে, কখন এদিকেও ঘুরে আসছে, বুঝতে পারছেন? ত্রিভুজ কাটছে, ওই দেখো কাকিমাদের বাড়ি থেকে শত্রুপাত, বুঝতে পারছেন? এই হচ্ছে, এইরকম হয়ে আসছে। এটাকে শোনানোটা দরকার ছিল, বিশ্বাস দরকার নাই। না আমি শুনে লাভ নেই, ওরা বিশ্বাস করছে না, অশান্তি করতে চাইছে, অশান্তি আর করার দরকার নেই, থাক। আমার তো কারোর সঙ্গে শত্রুতা করি না, হ্যাঁ। তোকে বিশ্বাসী কেউ না করে তো শত্রুতা কে কে যে এটা সুমনে 1 বছর ধরে গো, হ্যাঁ
কিছুতেই কিছু হচ্ছে না। এখানে অনেক কিছু চেষ্টা করছেন করবার জন্য, আশা পূর্ণ হচ্ছে না, হ্যাঁ। বুঝতে পারছেন? অনেক কিছু ভাবছেন, এইটা করবো ওইটা করবো ওইটা করবো, কিন্তু কাজের জন্য আপনি রেডি হয়ে যাচ্ছেন, আধাই রয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সম্পূর্ণ হচ্ছে না। অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, মানে বাইকের ধক্কা হবার অনেক চান্স আসছে। ওই ভূতটাই করাবে, আর কেউ করাবে না। কি হবে? ধাক্কা খাবে? অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে কার? এই ফ্যামিলি ভিতরে। এই রে, আমার আবার অ্যাক্সিডেন্ট হলো, হাতে প্লেট বসিয়ে এলাম। অ্যাক্সিডেন্ট হলে আবার এই যে হাতে প্লেট বসিয়ে এলাম। গাড়িতে টুকটাক দুবার হয়েছে, দু- 1 বছরের ভেতরেই তো হচ্ছে, হ্যাঁ, তাই না বল? তার আগু নাই। আর একবার আপনি মরতে মরতে কোনখানে বাঁচেছেন, বুঝতে পারলেন? তোমার ছেলে তো হয়েছিল এই তো হালে, পা গেল না? ফ্যামিলি ওর 7 তো accident 50 90 মানে এই ফ্যামিলিটায় যদি ঠিক না করেন, ওকে ভালোভাবে না ধরে করে, ও ভূতকে ধরতে হবে প্রথমে, তারপরে তোমার বাস্তুকে ঠিক করতে হবে, তোমার কুল দেবতাকে এখানকে আনতে হবে। সকল কেউ নাই, খালি আপনি সেখানে পূজা করছেন, কিন্তু কেউ আসছে না, বুঝতে পারছেন? এগুলা যদি না আনা যায়, কোনো সমস্যার সমাধান হবে না। গুরুদেবতাকে আনতে হবে ঘরে, আর ভূতটাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, ভূতটাকে তাড়াতলে হবে না, আর কারো বাড়িতে চলে যাবে। সেটাই যা যাক আমাদের কাছে না, না, কথাটা একটা বলছি, আমাদেরকে জ্বালাচ্ছে এরকম ও করে। জিনিসকে পুরা মানে বোতলে ভরে পুরা কবর করে দিতে হবে, নাহলে বিসর্জন করে দিতে হবে, গঙ্গায় বয়ে দিতে হবে, তাহলে যে কাজ হবে না তো নাই। তো ভূতটা কি জানাশোনা ঘরের লোককে? দেখুন দেখি, একটা কথা বলে দিলি, ভূত এই দিকে আসছে, এমন হচ্ছে, এরকম হয়ে আসছে, বুঝতে পারছেন? চোখে তো দেখতে পাচ্ছি না, এদিকে ইট পড়ে যাচ্ছে। একটা আত্মাকে কেউ দেখতে পারে? আর ভূতকে তুমি চোখে দেখতে পাবা? ওই দিব্য দৃষ্টি দরকার। আপনার দিব্য দৃষ্টি আছে? না, সেই 4টা 5টা রূপ ধরছে, একটা রূপ নাই। কিছু করবে না তো দাদা? কখন মেয়ে রূপ ধরছে, কখন ছেলে রূপ ধরছে, কখন বুড়া রূপ ধরছে, কখন বুড়ি রূপ ধরছে, দিয়ে আসছে যাওয়া আসা। মারাত্মক গো। হ্যাঁ, আমরা কি করেছি দা মানে? আমাদের সঙ্গে তো কারো কোনো কিছুই হয়, সত্যতা কিচ্ছু, আপনি আমার বাড়িতে এসে চাও। তো উহাকে না তাড়া, আপনি তো অনেক জায়গা দিয়েছেন, এই তো দেখাচ্ছে পুরা, কেউ তো হয় হয়ে যাবে করে দিবে, করেছেন সব, এইসব তো হচ্ছে, হ্যাঁ, কেউ কাজ হয়নি, এখনো কাজ হয়নি। তো এই সকল সমস্যা না সমাধান করবা পর্যন্ত আপনি এই জায়গায় ভালোভাবে থাকতে পারবে না। অনেক অল্প দিন ভিতরে আর একটা বিপদ তোমার আসছে, আমি বলে দিলাম। তাহলে এটা এটা বিপদ থেকে উদ্ধার করা কি আছে? বাস্তুকে ঠিক করুন, কে করবে সেটা? বাস্তুকে ঠিক করুন আগু, তারপরে যাই কুলদেবতাকে আনুন, তারপরে যাই। কুলদেবতা মানে আমাদের নারায়ণ নাকি গো? ওই তো না, নারায়ণ আলাদা, কুলদেবতা আলাদা। কুলদেবতা কে গো? তোমার কুলদেবতা, ইষ্ট দেবতা, স্থান দেবতা, তারপরে নারায়ণ লক্ষ্মী, ও তো তাহলে আমাদের কুলদেবতা কে বলো? আসবে। ও নিজে আপনাকে, আমি যদি খুলে দিই, ও আপনি আসবে, তোমাকে সঙ্গে কথা বলবে ডাইরেক্ট। দেন দেখি। এখন কি হবে, আর কাজ করতে হবে। না, এখন ভাবে না, বলিস তো যে দেখে আসবে, আমাকে বলে দিলে দেখে নেবে, দেখে নেওয়ার পর বলে দেবে কি করতে হবে। আইলে তো দেখলো টোটালটা, টোটালটা দেখে গেল, এবার উনি দেখে যাবে, তারপরে সে কাজ কি করতে হবে না করতে হবে, আগে দেখে নিলে কি হবে কি হবে না, কি জন্য হচ্ছে। বাড়ি বেঁধে দিতে হবে একদম। বাস্তু ভিতেটাকে ঠিক করতে হবে আগে, প্রথম সর্বপ্রথম কাজ। বাস্তবে পুজো করতে হবে। কি হবে জানি না। আর কি গো, এত বলেছে, এত ঠাকুর দেবতার নাম রাখা হচ্ছে। কালিও রক্ষা করতে পারছে না এখানে। কালিও রক্ষা করতে পারছি না। বলে দিলাম, আর কিছু বুঝবার আছে? তাহলে এখন কি করতে হবে আমাকে? করণীয়টা কি? এখানে একটা কথা হচ্ছে, বাস্তুর জন্য নবগ্রহ পূজা করতে হবে, বাস্তু পূজা করতে হবে, কুল দেবতাকে আনতে হবে, ও যে বন্ধন হচ্ছে ওকে কাটতে হবে, কাটে করে ওর রাস্তা সাফা করে ওকে আনতে হবে।
একটা কথা, পুরা নীতি নিয়ম যদি মানবেন তাহলে কাজ করে দেওয়া যাবে, নাহলে আমি পারবো না, যাকে করাচ্ছেন করান। আর যদি ঠিক আমার নিষ্ঠাভাবে মানবেন তাহলে আমি কাজ করবো, নাহলে আমি করবোই না। আমি কোথাও বদনাম হতে আমার জীবনে আমি চাই না। আমি চাই দেশের মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, বাস। যদি ঠিক নীতি নিয়মে মানবেন তাহলে আমি লাগবো, নাহলে আমি লাগবো না। রক্ষ কথা, বুঝতে পারছেন? তাহলে বলি